আসসালামু আলাইকুম দর্শক। আমরা গত কয়েকদিন আগে মেজর সাদিককে নিয়ে অনেক আলোচনা, অনেক তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশে। এরপর গোয়েন্দা সংস্থার তদন্তের ফলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে মেজর সাদিকের পাশাপাশি তার স্ত্রী সুমাইয়া, তিনিও আওয়ামী লীগকে গেরিলা যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণের সাথে জড়িত ছিলেন। এই নিয়ে নানান আলোচনা, নানান সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে এবং সেগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে মেজর সাদিক এবং তার স্ত্রী উভয়কে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই মেজর সাদিকের স্ত্রীকে গ্রহণ করার পরে সেখানে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এরপর সেখান থেকে বেরিয়ে আসে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য। তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো আমরা জেনে আসি। বলছে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল এই মেজর সাদিকের স্ত্রী এবং মেজর সাদিকের, যার মাধ্যমে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হ্যান্ড মাইক হাতে প্রশিক্ষণ দেন সুমাইয়া জাফরিন। তিনি সরকারকে কিভাবে উৎখাত করা যাবে বা এই সরকারকে কিভাবে বেকায়দা ফেলানো যাবে সেই পরিকল্পনা তিনি নাকি করেছেন এবং সেটা তিনি হ্যান্ড মাইক হাতে সেই উপদেশগুলো তিনি সেই আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো ছিল যাদেরকে প্রশিক্ষণে দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে রাজধানীর একটা কনভেনশন সেন্টারে গেরিলা প্রশিক্ষণের অংশ নেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রশিক্ষণে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর পেশার নেতাকর্মীরা পরিচয় গোপন রেখে বিশেষ কোড ব্যবহার করে সেই সেন্টারে অংশ নেন। প্রশিক্ষণে পরিকল্পনা হয় শেখ হাসিনার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে লোকজন ঢাকা শহরে সমবেত করবে এবং শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে। এই জন্য সবাই শপথ নেওয়া হয়। এই সভায় উপস্থিত সবাইকে প্রশিক্ষণ দেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। ভাটারা থানার মামলায় গ্রেপ্তার চলাকালীন চালক লীগের সভাপতি মিলন শিকদার আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন। রোববার তাকে আদালতে হাজির করা হয়। এই সময় তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে তিনি বলেন, সোবহান গোলান্দোজ নামের একজন আওয়ামী লীগ সমর্থক তাকে সেখানে নিয়ে যান। এই সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলের 200 থেকে 300 নেতাকর্মী সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দায়িত্ব ছিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আফরিন। প্রশিক্ষণে হ্যান্ড মাইক হাতে তিনি সবাইকে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলেন। পরে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে মিলন শিকদারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জেহাদ হোসেন বলেন, আটক মিলন শিকদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে এই মামলার বুধবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। তারপর আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে চাইলে 5 দিন রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। ওই দিন শুনানিতে আদালতকে সুমাইয়া বলেন, আমার নামে দুধ চাপানো হচ্ছে। কনভেনশন হলে আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল। আমি আমার স্বামীর সঙ্গে ওখানে গিয়েছিলাম। ওখানে কি ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে আমার জানা ছিল না। পুলিশের একটি সূত্রে জানায়, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রমূলক ঘটনার কি ধরনের ভূমিকা ছিল, আরো কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশ টেরিটরি ম্যানেজার হিসাবে টঙ্গী গাজীপুর শাখায় কর্মরত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। সুমাইয়া এবং তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাঞ্চলে সিসেল নামক রিসোর্টের কাটাবন রেস্টুরেন্ট এবং মিরপুর DOHS একাধিক
বার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের আয়োজন করেন। এছাড়া উত্তরায় 12 নম্বর সেক্টরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিপরীতে প্রিয়াঙ্কা সিটির 2 নম্বর গেট সংলগ্ন সুমাইয়ার একটি ফ্ল্যাটে একাধিক গোপন বৈঠক করেছেন। এই ছিল পুরো রিপোর্টটি দর্শক। তো রিপোর্ট থেকে আসলে যার জবানবন্দি নিয়েছিল, প্রথমে সে বলেছিল যে এই সুমাইয়া নাকি সেখানে আপনার মাইক হাতে তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন যে মিলন শিকদার, প্রথম এই মিলন শিকদারকে পুলিশ গ্রেপ্তার করে, ঠিক আছে, উত্তরা থেকে। তো সেই মিলন শিকদারের একটা স্বীকারোক্তি নেয়, তাকে রিমান্ডে নেওয়ার পরে তিনি যে স্বীকারোক্তি করেন বা তিনি যে বয়ান দেন সেই বয়ানটা রেকর্ড করা হয়। রেকর্ড করার পরে সেই সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়, মেজর সাদিকের স্ত্রী। তো সুমাইয়াকে গ্রেপ্তার করার পরে সুমাইয়াকে যখন আপনার রিমান্ডে নেওয়া হয়, তিনি সেটা সম্পূর্ণ নাকচ করেন যে না, তিনি এর সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেনই না যে ওখানে কি হয়, তিনি তার স্বামীর সাথে সেখানে গিয়েছিলেন। এরপর আগেই সবকিছুর ব্যবস্থা করা ছিল, তিনি এটা বলেছেন। এখন আসলে কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না। বাংলাদেশ যে বিচার ব্যবস্থা আছে এটা আসলে সেই পূর্ব থেকে, পাকিস্তান আমল থেকে এটা নিয়ে অনেক আপনার কি বলে যে একটা বিতর্ক আছে। কারণ এখানে মানুষ সত্যিকার অর্থে কতটুকু ন্যায় বিচার পায় কতটুকু পায় না সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। বাংলাদেশ বিচার বিভাগে যখন কোনো রাজনৈতিক মহল সেখানে প্রভাব বিস্তার করে, কারণ আমরা বরাবরই সেখানে দেখেছি যে বিভিন্ন সময় এরকম অভিযোগ করছে যে রাজনীতিবিদরা জোর করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা নিজেদের পক্ষে সেই বিচারগুলো রায় নিচ্ছেন। তো কাজে এখন এখানে ধরছে, এখন যারা আমরা আওয়ামী লীগের সমর্থক আছি তারা আমরা অবশ্যই এটাকে বিশ্বাস করবো না, বলবো যে এটা ডক্টর ইউনূস সরকারের চাল। আবারও আমরা যারা ইউনূস সরকারের যারা সমর্থক আছি কিংবা বর্তমানে যারা সমর্থক আছি তারা বলবো যে না, এটা অবশ্যই তারা ষড়যন্ত্র করেছিল, তার জন্য ধরা খেয়েছে। এটা নিয়ে আসলে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা সাধারণ জনগণ আমরা আসলে এটার গভীরতা কতটুকু আমরা সেটা জানি না, এ বিষয়ে আমরা আসলে সঠিক তথ্য জানি না। কাজে এই বিষয়ে যে যেরকম মত আপনারা সেরকম মত দিতে পারেন, কেউ এটার পক্ষ নিতে পারেন, কেউ এটার বিপক্ষ নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেহেতু আমরা বিগত সময়ে যারা ছিলাম, যারা শাসক ছিল, তাদের যারা সমর্থক ছিল, তাদের যে বিচার ব্যবস্থাগুলো সেটা তারা স্বীকার করেছিল যে না এটা ঠিক আছে। এখন এই সরকারের যারা সমর্থক আছে তারা এটা মেনে নিব। এখন যদি যারা আওয়ামী লীগ সরকারের সমর্থক আছেন তারা যদি বলেন যে ভাই এটা মিথ্যা, এটা বানোয়াট, সরকার তাদেরকে ফাঁসাচ্ছেন, ওকে ফাইন, আপনাদের কথা ধরে নিলাম। কিন্তু ভাই আপনাদের আমলে যেগুলো ছিল, যেই অনেকগুলো অভিযোগ করছে, আপনারা গুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন, হ্যাঁ, আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন, লুটপাট করেছেন, এটা যদি আপনারা অস্বীকার করেন, ভাই যারা এখন আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে তারাও তো এটা বলবে যে না এটা সত্য। এরকমই আসলে আমাদের রাজনৈতিক মহলে এটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এটাই তো গণতন্ত্রের একটা স্তম্ভ বা গণতন্ত্রের একটা অংশ। কেউ এটা স্বীকার করবে, কেউ এটা স্বীকার করবে না। আমার পক্ষে যেটা যাবে সেটা আমি স্বীকার করবো, আমার বিপক্ষে যেটা যাবে না সেটা আমি স্বীকার করবো না। এটা আমার সম্পূর্ণ আমার উপরই নির্ভর করে। এখন এটা কে কিভাবে নিবে সেটা তার উপরেই ডিপেন্ড করে। যে বিশ্বাস করবেন করতে পারেন, বিশ্বাস না করলে না করতে পারেন, সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। কাজে এগুলো নিয়ে সমালোচনা আলোচনা থাকবে, এটাই আমাদের সোসাইটি, এটাই আমার কান্ট্রি, এটাই গণতান্ত্রিক একটা দেশ। তো যাক, আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।